আমাদের মেয়েদের দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখলে কিন্তু কাজ করতেও ভালো লাগে না। তাই রান্নাঘরটাকে একটু গোছানোর জন্য একটা স্পাইস রেক কিনে নিয়েছি, রান্নাঘরটাকে যাতে এলোমেলো না রাখা হয় সেই জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। সকালে নাস্তাটা বাইরে থেকে আনা হচ্ছে। ইদানিংকালে দেখা যাচ্ছে কি যে আমি একটু অসুস্থতার কারণে সকালে নাস্তাটা তৈরি করতে পারছি না, কারণ যেহেতু ছেলের স্কুল থাকে প্লাস হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস থাকে, একজনের না একজনের ঝামেলা থাকে, সেজন্য কিন্তু আসলে নাস্তাটা রেডি করা আমার সম্ভব হয়ে উঠছে না। তো আপনাদের ভাইয়া ইদানিংকালে একটু এইটুকু স্যাক্রিফাইস করছে, সে বাইরে থেকে নাস্তাটা করে ফেলছে বা প্লাস আমাদেরকেও করাচ্ছে। যাই হোক, সকালে নাস্তাটা করে একটা পার্সেল রিসিভ করলাম। পার্সেলটা হচ্ছে যে রান্নাঘরের জন্য একটা স্পাইস রেক অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে, খুব দ্রুতই এসেছে। এবং অনলাইনের জিনিসগুলো আসলে ভরসা পাওয়া যায় না, তবে জিনিসটা ভালো আছে, এত অল্প টাকার মাঝে জিনিসটা ভালোই আছে। তো আমার কিছু অগোছালো জিনিসপত্রগুলো গুছানো হয়ে যাবে, কারণ দেখা যায় কি রান্নাঘরে আমি এমনিতেও রেক ইউজ করি আগে থেকেই, কিন্তু তারপরেও দেখা যায় কি যে কিছু কিছু জিনিস দেখা যায় হাতের কাছে না থাকলে কাজ করতে গেলে সমস্যা হয়। তো এটা আমার একদম রান্নার চুলার কাছেই রাখা হয়েছে, তো আশা করব যে এখন থেকে গুছিয়ে কাজগুলো করতে পারবো। তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। শুক্রবারের দিন ভেবেছিলাম যে একটু স্পেশাল কিছু করব, ভাবলাম যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো। তো আপনাদের ভাইয়া এটা শুনে বলছে কি যে বিরিয়ানি সে খাবে না, গরুর মাংস দিয়ে ভাত খাবে। তো তার কথাই রাখার জন্য আসলে ঝামেলায় পড়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম যে একটা আইটেম দিয়ে চালিয়ে নিব। তো এইদিকে এখন একটু প্রথমে ঢেঁড়স ভাজি করে নিলাম, এখন পটলের ভাজি করে নিচ্ছি। পটলের ভাজিটা আমার ভীষণ পছন্দ, আর ঢেঁড়স ভাজিটা আপনাদের ভাইয়ার পছন্দ। আর এদিকে গরুর মাংস করব, আর হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা প্রায় ম্যাক্সিমাম দিনই আমার বাসায় করা হয়, আপনাদের সাথে রেসিপিটা আসলে শেয়ার করা হয় না। দেখা যায় কি যে আমি আসলে ভিডিওগুলো করি না, কারণ বেসিক রান্নাগুলোই আসলে সবসময় করা হয়, আর আমি তো র্যান্ডম রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য কিন্তু আসলে আমার এত বেশি ভিডিও করা হয় না বা কোনো রেসিপি শেয়ার করা হয় না। আমার কিছু কিছু নতুন আপু ভাইয়ারা আছেন যারা নতুন বিয়ে হয়েছে, প্লাস হচ্ছে তারা হোস্টেলে থাকেন, এরকম আপুরা আছেন যারা অনেক সময় আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে আপু রেসিপি দিও। তাদের উদ্দেশ্যে বলবো, যদি রেসিপির প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনবক্সে মাংসের রেসিপিটা দিয়ে দিব বা এই ভাজিগুলোর রেসিপিগুলো দিয়ে দিব। খুবই সিম্পলভাবে রান্না করি, আর এই রান্নাগুলো কিন্তু সবাই আমরা মোটামুটি পারি, যারা বাঙালি মেয়েরা আছি সবার রান্নার ধরন কিন্তু প্রায় মোটামুটি কাছাকাছি, কারণ আমাদের খাবার এবং সব কিছু কিন্তু একই রকম, শুধু একটু ভিন্নতা আছে এক এক এলাকা ভিত্তিক। যাই হোক, এই পটলের ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার। কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু যে চালের গুঁড়ি দিয়েও কিন্তু করলে অনেক বেশি মজাদার হয়, কারণ ওটা অনেক বেশি মোচমচে হয়। তো যাই হোক, এইদিকে গরুর মাংসটা বসিয়ে নিচ্ছি, আর বেসিক যে মশলা আছে সেটা দিয়ে আসলে করেছি। গরুর মাংস দিয়ে ভাত খেতে, গরম ভাত খেতে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। তো সে যেহেতু বাসায় আছে, বাসায় থাকলে আমি দেখা যায় কি তার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। আজকের ভিডিওটা পুরোটাই তার পছন্দের খাবার দিয়ে আসলে সাজানো হয়েছে। আর আমি আমার রান্নাঘরের জিনিসটা কিনেছি, কেমন হয়েছে রেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই উপকারী, কারণ আমরা যারা ভিডিও তৈরি করি তাদের কিন্তু হাতের কাছে সবকিছু না রাখলে কিন্তু দেখা যায় কি যে আমরা কাজ শেষ করতে পারি না। তো সেই জন্য কিন্তু এই র্যাকটা খুবই এসেনশিয়াল একজন রাঁধুনির জন্য। যাই হোক, আমরা যারা ভিডিও মেক করি তাদের হাতের কাছে সব জিনিসপত্র নিয়ে সব গুছিয়ে তারপর কিন্তু রান্নাগুলো করা শুরু করতে হয়, তা না হলে দেখা যায় যে ভিডিও করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। যেই কাজটা ধরেন 5 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা কিন্তু আমাদের 15 মিনিট লেগে যায় গোছানোর কারণে, যারা ভিডিও তৈরি করে তাদের জন্য বলছি। আর যারা ধরেন নর্মালি রান্না করে তাদের তো আসলে এইসব গোছানোর ব্যাপার নাই, সেই জন্য কিন্তু খুব সিম্পলভাবেই করা হয়। আর রান্নাঘরটা খুবই একটা আমাদের ইমোশনের জায়গা মেয়েদের জন্য, সেই জন্য গুছিয়ে রাখতে পারলে কাজগুলো করতেও ভালো লাগে। আর আমাদের দিনের সিংহভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়, সেই জন্য কিন্তু আমি একটু গুছানো রাখতেই পছন্দ করি। সেই জন্য আমি টুকিটাকি আস্তে আস্তে সব কিছু গুছাচ্ছি, কারণ আমার সব কিছু গুছিয়ে কাজ করতেই ভালো লাগে। তো আমার মোটামুটি গরুর মাংসটা হয়ে এসছে, আর আমি গরুর মাংসতে সবসময় আলু ব্যবহার করি। তো আমার রেসিপিগুলো কেমন লেগেছে, প্লাস আমার কিচেনের যে র্যাকটা এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।